সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন একটু শুনি। আমি একজন ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবে, আমার পরিবারের পাশে থাকবে। সে আমার পাশে থাকবে, আমার জীবন সঙ্গী করবে, তারে আমি জীবন সঙ্গী করতে চাই। তারে আমি ভবিষ্যতে আমি তার সাথে সংসার করতে চাই, এমন একটা মানুষ চাই। মানে আপনি সংসার করবেন, বিয়া করবেন, এমন একটা জি, মানুষের জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আইছেন, এই তো? জি, জি। আচ্ছা, আপনার বিয়া হয় নাই আগে? জি না ভাইয়া, আগে বিয়ে হলে কি আর প্রতিবেদনে আইতাম? আসে, অনেকে আসে, বিয়ার পরে জামাই ভালো করে না এমন আসে, আমরা দেখি তো। এখন আচ্ছা ধরেন, বয়স কত আপনার? আমার বয়স 17 চলতেছে। আহ প্রেম করছিলেন না আগে কারোর সাথে? না ভাইয়া, কেউ সাথে প্রেম টেম করি নাই। প্রেম ভালোবাসা এই প্রথম। বুঝেননি? কিন্তু কি এখনকার যুগে কি প্রেম ভালোবাসা বুঝে না কেউ কি আছে? প্রেম কেমনে করে করেন তো কোন তো? কেমনে বলতাম, প্রথম যদি কেউ পাই তাহলে করবো আরে, তাহলে বুঝবো কেমনে করে। মনের মতো কাউরে পাইলে তারে বুঝাই দিবেন কেমনে প্রেম করে না? জি, সে আমার বুঝাবে, আমি তারও বুঝাবো, এমন একটা ও, মানুষ চাই। তাইলে আমার আর বোঝানোর দরকার নেই, ঠিক আছে, তারই বুঝাইন। আচ্ছা, আপনার পরিবারে আছে কে কে? আমি আছি, আমার একটা ছোট ভাই আছে, আমার আম্মু আছে, আমরা ফ্যামিলিতে 3 জন আছি। বাবা কোথায় গেছে আপনার? আমার আব্বু মারা গেছে। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত করছিলাম। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পারি, পড়তাম। আচ্ছা, নামাজ পড়া হয়নি? নামাজ পড়া যখন কাজে থাকি, মাঝে মধ্যে যখন বাড়িতে থাকি অবশ্যই পড়ি। আচ্ছা, ধরেন আপনি একটা মনের মতো মানুষ পাইলেন, বাট দুর্ভাগ্যবশত আপনার তো বিয়ে হয় নাই, আপনি ইনটেক অবিবাহিত একটা মেয়ে, এখন আপনার হচ্ছে বিবাহিত একটা ছেলে বিয়ে করতে চাইলে আপনারা কি করবেন? সমস্যা কি? সে যখন সে বিবাহিত হয়েছে, সমস্যা কি? সে একসঙ্গে তারে যদি খাওয়াইতে পারে, আমারও খাওয়াইতে পারবে, আমার বরং পোশাক দিব, সমস্যা কি? এটা তারও দিব, আমারও দিব, সমস্যা নাই তো। না, বেশিরভাগ তো বেসিক্যালি দেখা গেছে বিবাহিত ছেলেদের কাছে অবিবাহিত মেয়েরা বিয়ে করতে চায় না। চায়? জি না। এখন আপনি কি লাগি হচ্ছে বিবাহিত ছেলেকে বিয়ে করবেন? আপনি যেহেতু বিয়ে হয়নি, আপনি তো একটা অবিবাহিত ছেলে খুঁজতে পারতেন। আমরা গরিব মানুষ, আমরা অবিবাহিত। আর সে ভীতি আবৃত্তি হইলে তা দেখা সম্ভব না, বুঝছেন? সে যেরকম হোক, হুম। আমার লাই সে সঠিক হইলেই হবে। মানে আপনি হচ্ছেন তার ধন গরিব সম্পত্তি মানুষ আছে বলে। নাকি না আছে, এটা আমার দেখবার বিষয় না ভাই। আচ্ছা, আপনার গরিব, এর জন্য আপনার দেখার কোনো বিষয় নাই, আপনার একটা মানুষ হলেই হবে, এই তো? অবশ্যই। আচ্ছা। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই আগে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই আপুটা হচ্ছে একটা মনের মতো মানুষ পেলে ঘর সংসার করবে, এর জন্য আসছে। পরিবারে বাবা নাই, মাকে নিয়ে থাকে। লেখাপড়া প্রাইমারি পর্যন্ত আছে, কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে, গায়ের রং সুন্দর, ফর্সা আছে, চোখ দেইখা বুঝছি চোখগুলা সুন্দর ছিল। ওই হিসেবে বললাম আরকি। আর হচ্ছে আহ আপু, আপনার নাম কি? আমার নাম মিম। তো মিম আপুর সাথে যারা হচ্ছে যোগাযোগ করবেন, মনের মানুষ হতে চান বা বিয়ে শাদী করতে চান, মনের সাথে মন মিল খেলে মিম বিয়ে করবে, তাইলে হচ্ছে মিমের সাথে আপনারা যোগাযোগ করবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। মিম কি আর কিছু বলবেন? জি না ভাই, আর কিছু বলবো না। তো অনেক সময় নিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।